এখন পটলের সিজন, বাজারে কিন্তু বেশ সুন্দর সুন্দর বড় বড় পটল পাওয়া যাচ্ছে। আজ আমি পটলের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আসছি। তেল পটল বানাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখানে 6টা বড় বড় পটল নিয়েছি আর পটলগুলো ধুয়েও নিয়েছি। এই রেসিপিটা বানাতে হলে এরকম বড় বড় পটল হলে তাহলে খুব ভালো লাগে খেতে। এরকম বড় পটল দিয়ে কিন্তু দোরমা বানানো যায়, পুর বানানো যায়। আমার চ্যানেলে কিন্তু পটলের পুরের রেসিপি দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। পটলগুলোকে এখন বোটাটা একটু ফেলে তারপর খোসাগুলো ফেলে নেব। দোরমা আর পটলের পুর বানাতে যদিও একটু ঝামেলা আছে, কিন্তু এই রেসিপিটা বানাতে তেমন কোনোই ঝামেলা নেই। খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। পটলের খোসাগুলো ফেলে নিয়ে তারপর পটলটার উপর দিকে আর নিচের দিকে দুই দিকে একটু চিড়ে দেব। চিড়ে দিলে মশলাটাও ঢুকবে, মশলাটা ঢুকলে তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে, ভিতরটা একদম রসালো হয়ে যাবে। এইভাবে করে আমি সব পটলগুলো কেটে নেব। ছোট ছোট কম জিনিস দিয়ে বানানো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সব পটলগুলো কেটে নিলাম এইভাবে করে। তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে এটার ভিতরে নুন আর মিষ্টিটা ঢুকে গেলে খেতেও ভালো লাগবে। এটার মধ্যে এখন আমি হলুদ দেবো না, কারণ হলুদ দিয়ে ভাজলে তেলটা কালো হয়ে যায়। কালো হলে ওই কালো তেলের মধ্যে কিন্তু আর কিচ্ছুই বানানো যায় না। পটলটা ঢাকা থাকতে থাকতে এদিকে পটলের জন্য একটা মশলা রেডি করব। মশলা তেমন কিছুই নয়, একটা টমেটো আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এটা এখন ছোট ছোট করে কেটে মিক্সিতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, বাটিতে ঢেলে নিলাম, একদিকে রেখে দেব। এখন আমি কড়াই বসিয়ে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু সরষের তেলে বানাবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে রেখে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তাহলে পটলটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হবে সুন্দর। 4 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আরেকটু ভেজে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে পটলটা ভাজলে সিদ্ধটাও হয়ে যাবে তাড়াতাড়ি করে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে এখন আর আমি ঢাকা দেব না। এখন মিডিয়াম আঁচে রেখে পটলগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব। এই পটলটা যদি ভালো করে ভাজা করেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, হালকা ব্রাউন কালারও চলে আসছে। এখন আমি নামিয়ে নিলাম। তেল পটল মানেই তেলের উপরে রান্না, কোনো জল ইউজ করা যাবে না। কিন্তু আমি কম তেলেই কিভাবে সুস্বাদু একটা তেল পটল রান্না হয় তারই পদ্ধতি দেখাচ্ছি। ওই তেলের মধ্যেই আমি 1 চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম আর 2টো লং, একটা এলাচ, 1 ইঞ্চি দারচিনি থেতো করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভারও হবে। মশলাটাকে একটু সময় ভাজা করে নিয়ে তারপর টমেটো আর আদা যে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিলাম। 1 চামচ জিরা, ধনে, শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই মশলাটাকে দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন পাকা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। পাকা লঙ্কা যদি এইভাবে মিক্সিতে পেস্ট করে রান্নাতে ইউজ করেন তাহলে আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে লাগে না। কালারটা কিন্তু একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মতনই হয়ে যায়। এখন পুরো মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব আগে, কারণ এটার মধ্যে টমেটো দেওয়া আছে। টমেটোর একটা কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম।
এই নুন আর মিষ্টিটা দিয়ে এখন পুরো মশলাটাকে আরও 2 মিনিটের মতো কষাবো। কষাতে কষাতে যখন দেখবেন একদম শুকিয়ে আসছে আর তেলটাও উপরে চলে আসছে, তখনই বুঝবেন যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলাটা আমার হয়ে গেছে কষানো, একদম শুকনো শুকনোও হয়ে গেছে। এখন খুবই সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দিলাম। যদিও এটাতে জল দেয় না, তথাপিও আমি একটু জল দিয়ে তেলটাকে ব্যালেন্স করলাম, কারণ এত তেল খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তাই আমি তেল কম দিয়েই জল ব্যবহার করে মশলাটাকে ব্যালেন্স করলাম। ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এখন লো ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তাহলে যেটুকুন পটলটা সিদ্ধ হয়নি ওটুকুনও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে ঢুকে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, পাকা লঙ্কা দিয়েই এত সুন্দর একটা কালার চলে আসে। আপনারা এখন থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ না করে পাকা লঙ্কা এভাবে মিক্সিতে পেস্ট করে দেবেন, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে আসছে। এখন নামানোর আগে হাফ টিস্পুন আমি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি আর ঘি দিলাম না। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে নিলাম। আজ আমি খুব কম তেলে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তেল পটল বানালাম। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, মশলা সবসময় কষানোর পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিবেন, তাহলে কালারটা খুব সুন্দর হয়। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।